বিপ্লবের চেতনা রেখে আসছে, যারা অভ্যুত্থানকে অস্বীকার করতে চায় এবং যারা পরবর্তীতে চাইবে, যারা এই মোটিভ তৈরি করবে, তাদের বিরুদ্ধে শুধু গণজুতা না, এর চেয়ে যদি খারাপ কোনো কর্মসূচি দিতে হয় আমরা দিব। এবং যদি ফজলুর রহমান সাহেবকে আমি বলতে চাই, আমরা এর আগে ওনাকে আলটিমেটাম দিয়েছিলাম যে ওনাকে যদি এই সব কর্মকাণ্ড যদি চালিয়ে যেতে থাকেন তাহলে আমরা কিশোরগঞ্জ থেকে অবাঞ্ছিত ঘোষণা করবো। আজকের পর থেকে তাই কিশোরগঞ্জ অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এই মগার বাপদাদা কত বড় বড় লোক ছিল, তারা সে যে বান্দির বাচ্চা বলে আখ্যায়িত করে, তার বাপ মা কত বড় শিল্পপতি ছিল, এটা আমরা সবাই জানি। এবং তিনি আজকে এসে বুক ফুলিয়ে যে অহংকার নিয়ে এই তার ছেলে মেয়ের বয়সী সমন্বয়কদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে থাকছেন, আন্দোলন সময়ে তার অবস্থান কি ছিল, তিনি কোথায় ছিল, তার ছেলে মেয়েরা কোথায় ছিল, আমরা এই স্পষ্ট জবাব তার কাছে চাই। উনি যে বক্তব্য দিয়েছেন টোটালি, যেখানে সেটা হচ্ছে ফ্যাসিবাদের বক্তব্য হতে পারে, সেটাকে আমরা ফ্যাসিবাদের বক্তব্যই বলবো। কারণ উনি আজকে যে আমাদের যে 5ই আগস্টের যে অভ্যুত্থানকে কালো শক্তি বলে অতিবাহিত করেছেন এবং অভ্যুত্থান যারা করেছে তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন, তারই প্রতিবাদে আজকে আমরা কিশোরগঞ্জের সাধারণ ছাত্র জনতা আজকে গুরুদাল সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়েছি এবং গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি। অনতিবিলম্বে বিএনপির উচ্চ পর্যায় থেকে যদি এই ফজলুর রহমানের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না হয়, তাহলে এটাই প্রতিষ্ঠিত হবে এই কালো শক্তির মাধ্যমেই 5ই আগস্ট ঘটেছে। আমরা স্পষ্ট বলতে চাই, ছাত্র জনতাকে চাচ্ছিল্য করে, ছাত্র জনতাকে রাজাকার বলে, ছাত্র জনতার অভ্যুত্থানকে অস্বীকার করে এদেশে কোন ধরনের ফ্যাসিস্ট স্বৈরাচারের আবির্ভাব এদেশের ছাত্র জনতা মেনে নিবে না।